আমাকে নেওয়া যায় তো আমি মানে বুকে হাত দিয়ে বলতে সাকিব থেকে ভালো খেলবো। সামনে ঈদ আসছে, যেহেতু ঈদের যেন একটা গিফট আমাদেরকে উপহার দেয় আজকের ম্যাচে। আসলে যে পারফরমেন্স তাতে কিন্তু আমরা আসলেই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। দর্শক, আর কয়েক ঘন্টা পরে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প অন্য কোনো পথ নেই টিম টাইগার্সের সামনে। এই ম্যাচ নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনা কি, তা নিয়েই থাকছে আজকের জনমত। লিটন দাস ফর্মে নেই, তিনি বিগত লাস্ট 2 বছর ধরে ফর্মে নেই। তো আমার প্রত্যাশা যে জাকির আলী অনেক তো স্কোয়াডে আছেন, বেস্ট 11-এ আছেন, তো আমরা যদি শাক মেহেদিকে খেলাতে পারি তাতে আমাদের একটা বোলিং অপশন বাড়বে, একটা ব্যাটিং অপশনও বাড়বে। আর শাক মেহেদি বিগত বিপিএলে প্রচুর ভালো পারফরমেন্স করছে, তো আমার প্রত্যাশা থাকবে তাকে নামানো হোক এবং এই ম্যাচটা অবশ্যই জিততে হবে। টিম টাইগার্সের জন্য সবসময় আমার শুভকামনা এবং আমরা আশা করি যে তারা একটা ভালো কিছু করুক। বিশেষ করে সাকিবের কাছ থেকে অনেক বেশি আরও বেশি এক্সপেকটেশন করি। আর মাহমুদুল্লাহ অলওয়েজ বেস্ট এবং তার জন্য আমরা শুভকামনা। আমরা প্রত্যাশা করতেছি যে আজকে বাংলাদেশ জিতবে। বাংলাদেশে আজকে নেদারল্যান্ডসের সাথে ম্যাচ, এর আগের ম্যাচে শ্রীলঙ্কার সাথে খুব ভালোভাবে আমরা জয় করেছি। এই সাউথ আফ্রিকার মতো কঠিন দলের সাথে অল্প একটুর জন্য হেরেছি, কিন্তু কিছু কিছু আমাদের ব্যাটসম্যান অথবা বলার আছে যারা এখন ফর্মে নেই, কিন্তু আশা করা যায় তাদেরকে রিপ্লেস করে যদি ভালোভাবে আরও ভালো প্লেয়ারদের চান্স দেওয়া হয়। তো ওই হৃদয় ভালো খেলছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে যদি আজকে পারফরমেন্স ভালো করে আমরা আশা করা যায় নেদারল্যান্ডসের সাথে জিতবো। আমরা যত কিছু হোক বাঙালি তো বাংলাদেশের পক্ষে থাকবো। হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। সাকিবের উচিত আগামী ম্যাচের আগে প্রেস কনফারেন্স করে, আগামী বিশ্বকাপ না আগামী ম্যাচের আগে প্রেস কনফারেন্স ডেকে সাংবাদিকদের ডেকে তামিম ইকবাল ভাই যেমন ডেকেছিল, তামিম ইকবাল ভাই বলছে, সাকিব ভাই না, তামিম ইকবাল ভাই। সাকিব আল হাসান অনেকে বলে তার ভক্তবিন্দু, এবং যারা ভক্ত না তারা বলে সাকিব আল হাসান খেলা মানে একটা বলার খেলা, একটা ব্যাটসম্যান খেলা। বাট দ্য ফ্যাক্ট ইজ সাকিব আল হাসান খেলা মানে একটা বলার না খেলা, একটা ব্যাটসম্যান না খেলা। সাকিব যদি দলে চান্স পায় বা দলে ঢুকে তাহলে একটা বলার খেলতে পারে না, একটা ব্যাটসম্যান খেলতে পারে না, তার মানে আমাদের দুজন খেলতে পারে না। এবং এই দুজনের মধ্যে আমি ইনক্লুড করব, যদি অলরাউন্ডার বলেন সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ সেটা ভালো রোল প্লে করতে পারতো, এবং সাইফুদ্দিন ফিটে আছে বা শেপে আছে, সাইফুদ্দিনকে নেওয়া যেত, এবং আরও আমাদের যে পাইপলাইনে আরও প্লেয়ার আছে যাদেরকে আমাকে নেওয়া যেত। আমি মানে বুকে হাত দিয়ে বলতে সাকিব থেকে ভালো খেলবো ইনশাল্লাহ। যেহেতু হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, সবসময় চাবো বাংলাদেশ যেন বাংলাদেশের জয়টাই চাবো। বাংলাদেশ টিমের জন্য সবসময় শুভকামনা থাকে, আজকেও বরাবরের মতো থাকবে। আর যেহেতু বাংলাদেশ অনেক ক্লোজ ম্যাচগুলো হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে আমরা দর্শক হিসেবে বা তাদের সাপোর্টার হিসেবে চাবো যে বাংলাদেশ যেন আমাদেরকে একটা মানে সামনে ঈদ আসছে, যেহেতু ঈদের যেন একটা গিফট আমাদেরকে উপহার দেয় আজকের ম্যাচে। বাংলাদেশ আসলে এই যে টি-20 বিশ্বকাপের প্রথম আমরা যখন দেখি তারা আমেরিকার সঙ্গে যখন হারে, আমরা কিন্তু আসলেই নিস্তব্ধ হয়ে গেছি। বাট পরবর্তীতে তাদের যে কামব্যাক, এটা আসলে রিমার্কেবল। আমরা আশা করি যে যেহেতু দেখা যায় যে আমাদের ওপেনিং স্কোয়াডটা যেটা আছে, ওপেনিং জুরিটা আসলে 6 ওভার খেলতে পারতেছে না, তারা যদি প্রথম 6 ওভার আমাদের যে পাওয়ার প্লে এটা যদি ওপেনিং শেষ করতে পারে, আমার স্কোর যায় আসুক, তাহলে কিন্তু একটা আত্মবিশ্বাস সামনে বাড়বে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু অন্যান্য প্লেয়াররা তারা কিন্তু তাদের যে ভালো যে খেলাটা, যেটা স্কোরিং যে ব্যাটিং, সেটা কিন্তু আমরা দেখতে হবে। আমাদের বোলিং স্কোয়াডে কিন্তু অবশ্যই আমাদের তাসকিন আছে, মুস্তাফিজুর আছে, আমাদের এটা কিন্তু অনেকে ভালো করতেছে। আর ব্যাটিং লাইন আপ যদি বলি, সেক্ষেত্রে আমরা আসলে সাকিব আল হাসানের কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করি। তিনি সারা বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, কিন্তু তার আসলে যে পারফরমেন্স তাতে কিন্তু আমরা আসলেই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছি। তা আশা করি যদি সাকিব আল হাসান ভালোভাবে ধরে খেলে, তিনি একটু টাইম নিয়ে খেলে, অবশ্যই বাংলাদেশ ভালো করবে। বাংলাদেশের ব্যাপারে আমাদের সবসময় প্রত্যাশা থাকে টাইগাররা জিতুক, আমাদের দেশ জিতুক, আমাদের পতাকা বিশ্বমঞ্চে হোক, উদিত হোক। তো আজকেও বরাবরের মতোই চাওয়া থাকবে যে তারা তাদের আগের যেই বাংলাদেশ টাইগারদের সেই শক্তিটা দেখাক, বাংলাদেশ জিতুক। বাংলাদেশ তো সবসময় করবো, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, সবসময় টাইগারদের সাপোর্ট করবো। বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের জনমত। বাংলা ভিশনের সাথেই থাকুন।